আমরা অনেকেই অনেক রকমের পাতা ভর্তা খেয়েছি, লাউ পাতা ভর্তা খেয়েছি, কিন্তু এই পাতা ভর্তা কেউ কখনো খেয়েছেন? প্লিজ অবশ্যই কমেন্টসে জানাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা এই গরম ঠান্ডা মিলিয়ে সবটাতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে গিয়ে আজকে আমি দুন্দুলের পাতা ভর্তা করব। আমার দুন্দুল কিন্তু কেউ ধুন্দুল বলে, কেউ দুন্দুল বলে, যে যেই নামে চিনি না কেন। আমরা এটা অনেক রকম মাছ দিয়ে বা ভর্তা করে খাই, কিন্তু এটা পাতা আমি আজ পর্যন্ত খাইনি। যদি কেউ খেয়ে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। এটা আজকে আমি ভর্তা করব। আর এই যে আমার এক বড় আপা, সে খিচুড়ি রান্না করবে, আমাদেরকে খাওয়াবে সেজন্য। আর আমার হাজব্যান্ড তো আছেই, সে লার্কির চুলায় রান্না করতে শুনলে সে মহা খুশি হয়ে যায় এবং সে নিজেই বসে পড়ে রান্না করার জন্য। তো সব কিছু কাইটা কুইটা কমপ্লিট করতেছি। এখানে কেউ ডাল ভাজতেছে, কে আমি তরকারি কাটতেছি, আমার হাজব্যান্ড লাটতেছে, আমার বড় আপা একটা একটা করে দিতেছে, আবার এর মাঝখানে আমি ভিডিও করতেছি। তো এটা হলো একটা সিক্রেট মশলা। এটা কি মশলা সেটা ওনারাও বলে না, আর মানে বলতে চায় না। যেটা হলো বাবুর্চিরা এরকমই হয় হয়তো বা, কিন্তু মানে এত মজা লাগে, মানে মজা হয়েছে খিচুড়িটা অসম্ভব, যেটা বলার বাইরে। আপনারাও যদি এভাবে ট্রাই করে খেয়ে দেখেন, অসম্ভব সত্যি বলছে, অনেক মজা লাগবে। আসলে এই গুঁড়ো মশলাটা যে কী দেয় সেটাই অবশ্য আপনাদের অন্য একদিন ভিডিওতে আমি দেখিয়ে দেব। এর ভিতরে কিন্তু আর কোনো কিচ্ছু না, পোলার চাল, মুগ ডাল, মসুর ডাল পরিমাণ মতন, আর হলো গিয়ে একটু হলুদ, মরিচ, আদা, রসুন, আর ওই মশলাটা। একটা এক্সট্রা কোনো গরম মশলার কোনো প্রয়োজন নেই। ওটা একটা গরম মশলার গুঁড়া, কিন্তু কি গরম মশলার গুঁড়া সেটা আপনাদের অবশ্যই আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। আর এখানে গোটা যে গরম মশলা দেই আমরা, সেটা কিন্তু দেওয়া লাগে না, ওটা দিলেই হয়ে যায়। আজকে বেলাও হয়ে গেছে অনেক দেরি, সেজন্য মানে ফুল ভিডিও আপনাদের দিতে পারিনি। এখানে আমি একে একে ভাইজা দিতেছি, আর আমার বড় আপা সে পাটায় বাটতেছে। আর ওদিকে অলরেডি কিন্তু খিচুড়ি হয়ে গেছে, সেটা আপনার দেখাতে পারিনি, জাস্ট ওটাই তো দেওয়া হলো। মশলার প্রতি বললাম আপনাদের, সাথে আমি কিছুটা আলু দিয়েছি আর টমেটো দিচ্ছি। এই তো ভাই ও আপুরা, যদি দেখতে দেখতে যদি কোথাও ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই ফলো কিংবা একটি লাইক দিয়ে রাখবেন। এখন তো সবাই, এটা হচ্ছে গিয়ে বড় আপার ছোটো মেয়ে, ও অনেক দুষ্টুমি করতেছে, সেটাও একটু ভিডিওতে ধরে নিলাম। এখন ইউটিউবে ঠান্ডা পড়াতে দেখা যাচ্ছে সবাই কেউ না কেউ খিচুড়ি খাচ্ছে ঠান্ডার উপভোগ করার জন্য। বৃষ্টি পড়লে তো খিচুড়ির একটা ধুম পড়েই যায়। তা আমার অবশ্য একটু দেরি হয়ে গেছে হয়তো বা, যেই হোক তারপর আমি আপনাদের সামনে সেই খিচুড়িটাও শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন কিংবা শেষে একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি। এটা হচ্ছে গিয়ে শুটকি। আমি চাপা শুটকি ভর্তা খাই না, এটা ফেওয়া মাছের শুটকি। মানে অনেক মজা লাগে শুটকিটা। ফেওয়া মাছের কথা বললেই হবে, বাজারে ভিজা ফেওয়া মাছের শুটকি। এটা পেঁয়াজ আর রসুন দিয়ে বাটলে মানে এত মজা লাগে, কেউ যদি না খান। আমি এই ভিডিওটা ছিল 2 দিন আগের, তো ভয়েস আমি দিচ্ছি, সত্যি বলছি আমার এখনই আবার হয়তো জিভে পানি চলে আসছে। কি বলবো আপনাদের, লজ্জার ব্যাপার, মনে কিছু নেবেন না, কিন্তু মন চাইতেছে আবার আমি ভর্তা করে খাই। তো এটা হচ্ছে কি বেগুনটাকে চাকচাক করে ভেজে নিছি। অবশ্যই এটা হলুদ, মানে মরিচ আর একটু আদা রসুন আর সরিষার তেল দিয়ে একটু 10 মিনিট মাখায়া রাখছি, তারপরে ভাজছি। এখন এটা শুকনো মরিচ দিয়ে, মানে সত্যি বলছি এত যে মজা হয়েছে সেটা আপনারা ট্রাই না করলেও হয়তো বা বুঝতেই পারবেন না, অসম্ভব মজার হয়েছিল এই বেগুন ভর্তাটা। যথেষ্ট পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে আবার এটাকে এভাবে ভর্তা করে নিয়েছি। দেখুন কত রকমের ভর্তা হয়ে গেল, এই ভর্তা দিয়ে খেয়ে নেব। সত্যি বলছি অসম্ভব মজার হয়েছিল এই ভর্তাগুলো এবং খিচুড়িও।
এই তো আমরা এখন খেতে বসছি, সবাই একসাথে খাবো। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।